আমরা এসেছি রংপুরের মাহিগঞ্জে অবস্থিত ডিমলা রাজদেবোত্তর কালী মন্দির। রংপুর মহানগরীর পুরান রংপুর তথা মাহিগঞ্জ এলাকায় অবস্থিত ডিমলা কালী মন্দির বা ডিমলা রাজদেবোত্তর কালী মন্দির 1916 সালে প্রতিষ্ঠিত হয়। 8টি কোণাযুক্ত এই মন্দিরটি অষ্টকৌণিক মন্দির নামেও বহুল পরিচিত। ডিমলার তৎকালীন জমিদার নীলকমল সেনের বিধবা স্ত্রী শ্যামাসুন্দরী তথা দেবী চৌধুরানীর দত্তক পুত্র রাজা জানকীবল্লভ সেন তার সেবামূলক কাজের অংশ হিসেবে নির্মাণ করেন অষ্টকোণিক এই মন্দির। এটি প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম এবং স্থাপত্যশৈলী সমৃদ্ধ একটি সুবৃহৎ মন্দির। তৎকালীন রাজাদের শৈক্ষণতা ও ধর্মীয় ভাবাবেগের মিশেলে নির্মিত হয়েছে এই মন্দিরটি। মন্দিরের শীর্ষে রয়েছে ঐতিহ্যবাহী সুদৃশ্য গম্বুজ, যার উপরে বসানো হয়েছে পিতলের 3টি কলস এবং একটি ত্রিশূল। মন্দিরের দ্বিতীয় তলার প্রতিটি কোণায় রয়েছে পাখির ডানাযুক্ত অপূর্ব মানবাকৃতির ভাস্কর্য, যা মন্দিরটির শোভাবর্ধন করেছে বহুগুণ। অষ্টকোণিক এই মন্দিরের 8টি কোণায় বিভিন্ন দেবদেবীর মূর্তি নিখুঁতভাবে স্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, লক্ষ্মী, সরস্বতী, শীতলাকালী, বামন অবতার ও বরাহ অবতার। মন্দিরের পাশেই কয়েক বছর আগে ভারত সরকারের অর্থায়নে স্থাপন করা হয়েছে একটি সুন্দর দুর্গা মন্দির, সাংস্কৃতিক মঞ্চ, পাঠাগার এবং মিউজিয়াম। ভক্তদের মন্দির প্রদক্ষিণের জন্য রয়েছে প্রসারিত পথ। মন্দিরের প্রাঙ্গণে টাঙানো রয়েছে নিত্যনৈমিত্তিক ও বাৎসরিক পূজা অর্চনার তালিকা। গোধূলি লগ্নে ও রাতের আধারে মন্দিরে যখন বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়, তখন মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি পায় আরও কয়েক গুণ। রংপুর ও রংপুর শহরের বাইরে থেকে যারা মন্দিরটি দেখতে যেতে চান, তাদের জন্য রয়েছে সহজ 2টি পথ। রংপুর শহরের বাইরে থেকে যারা এই মন্দিরটি ঘুরতে চান, তাদের জন্য রয়েছে সড়ক ও রেলপথ। যারা রংপুর শহরের বাইরে থেকে রেলওয়েতে এই মন্দিরে আসতে চান, তাদেরকে রংপুর স্টেশনে নেমে রিকশাযোগে তাজহাট এসে যেতে হবে ডিমলা রাজদেবোত্তর এই মন্দির। আর যারা সড়ক পথে এই মন্দিরে আসতে চায়, তাদেরকে প্রথমে আসতে হবে সাতমাথা মোড় থেকে মাহিগঞ্জ বাজার। মাহিগঞ্জ বাজার থেকে মাত্র 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত অষ্টকৌণিক এই মন্দিরটি। সকল সনাতনীদের মন্দিরটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি দীপক রায়।